So hello everyone. Today I'm going to discuss about the drum truck problem. সো এখানে আমরা দেখব যে সিমুলেশনের ক্ষেত্রে ড্রাম ট্র্যাক প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। তো ড্রাম ট্র্যাক প্রবলেমটাকে আগে সেটা ভালোভাবে বলে দিই। তো ড্রাম ট্র্যাক প্রবলেমটা হচ্ছে এরকম যে ট্রাক সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সে হচ্ছে কোনো কিছু লোড করে, দেন হচ্ছে ট্রাক ট্রাক লোডটা সহকারে সে হচ্ছে তার ওয়েটটা দেখে ওয়েটটা কত, দেন হচ্ছে সে তার গন্তব্য স্থানে সেগুলোকে পৌঁছায় দেয়। পৌঁছায় দেওয়ার পরে আবার সে আগের অবস্থায় ফিরে আসে, আবার লোড করে, আবার ট্রাকটাকে আবার ওজন করে, দেন আবার তার গন্তব্য স্থানে সেটাকে পৌঁছায় দেয়, দেন আবার আসে। তো এইভাবে সাইকেলটা আর কি চলতে থাকে। তো এইখানে হচ্ছে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এই যে আসা যাওয়ার মাঝখানে সে হচ্ছে এই লোডিং এ আসার আগে একবার ওয়েট করতে হয়ে থাকে, যদি সে সময় অলরেডি লোডিং এ কেউ থাকে। আবার এই ওয়েট করার সময়ও তাকে ওয়েট করতে হইতে পারে, যদি ওই সময়ে যদি কেউ ওয়েট ওয়েট করে আর কি ট্র্যাকটাকে, বা ট্র্যাকটাকে ওজন করে আর কি। তো এটা হচ্ছে চারটা সিচুয়েশন আছে, সিচুয়েশন থাকবে এখানে। তো ফার্স্ট সিচুয়েশন হলো ট্র্যাকটা ঘুরে এসে লোডের জন্য ওয়েট করতে পারে, যদি এখানে লোডিং অবস্থায় যদি কোনো ট্র্যাক থাকে। দেন হচ্ছে তো এটা হচ্ছে একটা ফার্স্ট অবস্থায়, একটা হচ্ছে ওয়েট করতে পারে, দেন হচ্ছে সেকেন্ড অবস্থায় একটা হচ্ছে লোড হচ্ছে, থার্ড অবস্থা হচ্ছে লোড থেকে বের হয়ে ওজনের জন্য কেউ ওয়েট করতেছে, ফোর্থ অবস্থা হচ্ছে কেউ অলরেডি ওজন হচ্ছে কোন একটা ট্র্যাক। আচ্ছা, তো এই কয়টা সিচুয়েশনের উপরে আমরা হচ্ছে ডিপেন্ড করব আমরা এই সিমুলেশন করার ক্ষেত্রে। তো চলুন আমরা দেখি এগুলা আসলে কোশ্চেনের ফরম্যাটগুলো কেমন থাকে। তো এখানে নরমালি হচ্ছে আপনার এই নিচে যে টেবিলটা দেওয়া আছে না, এই টেবিলটা থাকে সাধারণত কোশ্চেনে। তো যদি না দেওয়া থাকে তাহলে আমরা র্যান্ডম টেবিল দিয়ে আমরা জানি যে কিভাবে আমরা আমরা বের করতে পারি। তো র্যান্ডম টোকেন দিয়ে আমরা কিভাবে বের করতে পারি, এটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আগের টেবিলগুলো দেখে আসবেন, আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। বাট আমি তারপরে একটু বলে দিই যে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। লাইক হচ্ছে এইখানে যেমন দেখেন আমার এখানে কি কি দেওয়া আছে। লোডিং টাইম দেওয়া আছে, একদম লাস্ট টেবিলটাতে লোডিং টাইম দেওয়া আছে, দেন ওয়েটের জন্য টাইমটা দেওয়া আছে, আর দেন ট্রাভেলের জন্য টাইমটা দেওয়া আছে। তো এখানে লোডিং টাইম বলতে বোঝাচ্ছে যে এখানে লোড লোড করতে কত টাইম লাগতেছে। দেন হচ্ছে আরেকটা টাইম হচ্ছে ওয়েটের টাইম। এখানে এখানে ওয়েট করতে কত সময় লাগতেছে, দ্যাট মিনস স্কেল করতে কত সময় লাগতেছে। স্কেল আর ওয়েট সেম থিং। আর হচ্ছে ট্রাভেল টাইম, যে একটা ট্র্যাক হচ্ছে এখান থেকে স্কেল করে, দ্যাট মিনস হচ্ছে এখান থেকে ওয়েট করার পরে সে আবার ঘুরে আসে, আবার সে আগের লাইনে এই লোডার কিউতে আসার আগ পর্যন্ত তার কত টাইম লাগতেছে। তো তিনটা টাইম দেওয়া আছে, তিনটা টাইম আমাদের লাগবে। তো অলরেডি কোশ্চেনে দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে অল্টারনেটিভলি আপনাকে র্যান্ডম টোকেন দিবে। র্যান্ডম টোকেন দিলে সাপোজ আপনাকে যদি এভাবে বলে যে লোডিং টাইমের জন্য র্যান্ডম টোকেন হচ্ছে 2। ফার্স্ট লোডিং টাইমের জন্য, ফার্স্ট যে ট্র্যাকটা লোডিং আছে তার জন্য র্যান্ডম টোকেন হচ্ছে 2। তখন আপনার হচ্ছে এখন এখানে র্যান্ডম টেবিলের জন্য কোন লোডিং টাইমের জন্য কোন র্যান্ডম টেবিলের ছকটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এটা। তো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের র্যান্ডম টোকেন যদি 2 হয়, দেন হচ্ছে আমার লোডিং টাইম লাগবে 5। আবার যদি আপনাদেরকে এরকম কোনো কোশ্চেন করে যে ওয়েজিং টাইমের জন্য এর র্যান্ডম টোকেন দেওয়া থাকবে, তো সাপোজ আপনার ওয়েজিং টাইমের জন্য র্যান্ডম টোকেন দেওয়া আছে 5, দেন আমরা হচ্ছে যাব কোন এই টেবিলে যাব, দেন দেখবো যে 5 কোন রেঞ্জে পড়ে, দেন দেখবো যে এটার জন্য 12। তো সেমলি আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ট্রাভেল টাইমের জন্য দেখতে পাবো। সাপোজ আমাদের ট্রাভেল টাইমের র্যান্ডম টোকেন দিয়ে রাখছে 5, দেন আমরা হচ্ছে এখানে আসবো, এখানে আসার পর দেখবো যে কোনটা ম্যাচ করে, এখানে 5 ম্যাচ করছে, তার মানে হচ্ছে ট্রাভেল টাইম হচ্ছে 60। তো এরকম আর কি র্যান্ডম টোকেন দেওয়া থাকলে আমরা বের করতে পারি। আর যদি র্যান্ডম টোকেন না দেওয়া থাকে তো দ্যাটস সেক্ষেত্রে আমরা আমরা হচ্ছে এই টেবিলটাকে ফলো করতে পারি, যেটা দেওয়া থাকবে কোশ্চেন ডিফল্ট ভাবে। তো আসলে আমরা দেখি আর আসলে আমাদের মেইনলি কাজটা কিভাবে করতে হবে। তো দেখেন এখানে কি আছে, ফার্স্ট অফ অল আমাদের ক্লক টাইম থাকবে, আর আমি ফার্স্টেই বলছি যে আমাদের চারটা অবস্থা। এটা হচ্ছে লোডিং কিউ, যে এই লোডিং কিউতে কেউ আছে কিনা। দেন হচ্ছে লোডিং টাইম, এই লোডিং এ এখন কে আছে, বর্তমান টাইমে কে আছে। দেন হচ্ছে ওয়েজিং কিউ, তার মানে হচ্ছে এখন ওয়েজিং টাইমে কেউ আছে কিনা, লোডিং টাইম থেকে বের হয়ে, লোড থেকে বের হয়ে ওজন করার জন্য কেউ কিউতে দাঁড়ায় আছে কিনা। আর একটা হচ্ছে ওয়েজিং টাইম, কেউ বর্তমান অবস্থায় কেউ ওজন করতেছে কিনা। তো এই হচ্ছে চারটা সিচুয়েশন।
তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে লোডার কিউতে কে কে ওয়েট করতেছে। তো এখানে লোডার কিউতে তিনজন এখানে আছে। ফার্স্টের ক্ষেত্রে এখানে তিনজন ওয়েট করতেছে, এটা আমরা দেখবো আর কি। আমরা আগে ফার্স্টে ওভারভিউটা দেখে যাই। আর এই ওয়েটের কিউতে কেউ নাই বর্তমানে, ওয়েট কিউ ফাঁকা। দেন হচ্ছে ফিউচার ইভেন্ট লিস্টটা কি হয় আমি এটা আসতেছি। দেন আর একটা হচ্ছে বিএল, এটা হচ্ছে লোডিং টাইমে কত সময় বিজি ছিল। আর হচ্ছে বিএস, তার মানে হচ্ছে আমার সিস্টেমটা কত সময় বিজি ছিল হচ্ছে, সিস্টেমটা কত সময় বিজি ছিল এটা আর কি। আর একটা হচ্ছে লোডিং টাইমের জন্য বিজি ছিল কত সময়, এই আর কি। তো আমরা হচ্ছে দেখি এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এখানে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাবো হচ্ছে ফার্স্টে ক্লক টাইম 0, আমরা 0 থেকে শুরু করবো। কোশ্চেনে বলা থাকবে যে আপনার ক্লক টাইম কত। তো এখানে শূন্য দেওয়া আছে। দেন হচ্ছে আমরা ফার্স্টে দেখবো আমাদের কোশ্চেনে এখানে বলা থাকবে যে কতগুলা কোথায় কোথায় কে অবস্থান করতেছে। তো আমরা এখানে ধরে নিব যে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা হবে এরকম যে আহ, মোট ছয়টা ড্রাম ট্রাকের প্রবলেম আমরা সলভ করতেছি। দেন হচ্ছে আমার এই ডাম্প ট্রাকের মধ্যে তিনটা আছে লোডের কিউতে। আর দুইটা আছে হচ্ছে লোডিং এ অলরেডি লোডিং হচ্ছে দুইটা ট্রাক, আর একটা হচ্ছে ওজন করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রবলেমটা। এই প্রবলেমটার ক্ষেত্রে আমাকে সিমুলেশন করতে হবে। আরেকবার প্রবলেমটা বলতেছি। তো আমার হচ্ছে এখানে তিনটা ট্রাক হচ্ছে লোডার কিউতে ওয়েট করতেছে, তা আমার দুইটা ট্রাক লোডিং হচ্ছে। ও ওয়েটের কিউতে কেউ নাই। আর হচ্ছে বর্তমানে ওয়েট ওয়েট করা হচ্ছে একটা ট্র্যাককে। তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। তো আমরা দেখি ফার্স্ট অফ অল আমাদের এখানে কি আছে। আমাদের লোডার কিউতে কয়টা আছে, আমাদের ফার্স্ট কোশ্চেন বলা থাকবে তিনটা আছে। দেন হচ্ছে লোডার টাইমে কয়টা আছে, লোড করতেছে কয়টা, দুইটা করতেছে আমার কোশ্চেনে বলছে, আমি এইমাত্র বললাম। আর ওয়েজিং কিউতে কয়টা আছে, শূন্যটা আছে। আর ওয়েজিং টাইমে হচ্ছে তার মানে বর্তমানে স্কেল করতেছে একটা। তো এটা আর কি কোশ্চেনে বলা থাকবে। তো আমরা এখান থেকে শুরু করি। তো এখন দেখেন তো এখানে লোডার কিউতে কে কে আছে, DT4 DT5 DT6। কেন লোডার কিউতে DT4 DT5 DT6 আছে? যদি আমার 6টা ট্র্যাক হয়, যদি আমার ট্র্যাক হয় 6টা, তাহলে পরে আমার ফার্স্ট ট্র্যাক যদি এখানে আসে তাহলে এটা হচ্ছে কি DT1 নাম্বার ট্র্যাক। সেকেন্ড ট্র্যাক যদি থাকে হচ্ছে লোডার কিউতে, সেকেন্ড আর থার্ড ট্র্যাক, যেহেতু আমি বলছি দুটা ট্র্যাক আছে লোডিং এ আছে, তো সেকেন্ড থার্ড ট্র্যাক যদি লোডিং এ থাকে তাহলে চলে গেল কয়টা ট্র্যাক, তিনটা ট্র্যাক, 1 2 3। আর বাদ বাকি ট্র্যাক থাকে মানে কোনগুলা, 4 5 6। তো সেজন্য 4 5 6 আছে হচ্ছে লোডার কিউতে। আর যে স্ক্রিনে থাকবে সে অবশ্যই আগায় আছে, সেজন্য আমরা ওইটাকে 1 ধরছি। তারপরে লোডিং এর যে আছে সে তারপরে আছে, সেজন্য তাকে 2 3 ধরছি। আর লাস্টে যেগুলো আছে, যে তিনটা লোডার কিউতে ওয়েট করছে, তার হচ্ছে 4 5 6। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের তো এটা বুঝছেন আশা করি যে এখানে 4 5 6 কিভাবে আসলো। আর এখানে ওয়েটের জন্য কিউতে কেউ নাই, আমি আগেই বলছি ওয়েটের জন্য কিউতে কেউ নাই, তো ওইটা ফাঁকা। তো ফিউচার ইভেন্টটা কিভাবে বের করবো, তো ফিউচার ইভেন্টটা বের করবো আমরা হচ্ছে লোডিং টাইপের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে কেউ যদি ওয়েস্ট করে তার উপর ডিপেন্ড করে, আর অ্যারাইভেল টাইমের উপর ডিপেন্ড করে। যেহেতু এখন কেউ অ্যারাইভ করতেছে না, যেহেতু কেউ এখনো স্কেল থেকে বের হয়নি, তো এখানে ট্রাভেল করার কোনো প্রশ্নই আসে না। ট্রাভেল করা হচ্ছে অ্যারাইভ করা এখানে। সো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা দুটো পাবো, একটা হচ্ছে লোডিং এর জন্য পাবো, একটা পাবো হচ্ছে ওয়েজিং এর জন্য। তো লোডিং এর জন্য কিভাবে পাবো দেখেন। আমার লোডিং করতেছে ফার্স্টে যেটা আছে, আমি একদম ট্র্যাকটা ফার্স্টে একটা আমার টোটাল দুটা ট্র্যাক লোডিং এ আছে। তো আমার ট্র্যাক হচ্ছে সেটা DD2 আর হচ্ছে DD3, আগেই বলছি। তো আমরা চলে যাব ফার্স্টে, সরি, ফার্স্ট লোডিং টাইমের জন্য। ফার্স্ট লোডিং টাইমের জন্য আমার হচ্ছে দেওয়া আছে কত, এখানে 10। তার মানে আমার ফার্স্ট যে ট্র্যাকটা লোড করতেছে, লোড হচ্ছে, তার জন্য টাইম লাগবে হচ্ছে 10 মিনিট। তো এখানে দেখেন যে আমার DT1 তো আমার আছে হচ্ছে ওয়েটিং, ওয়েজে, তার মানে DT1 আমার স্কেল করতেছে, ওজন করতেছে। তো তারপরে যে সিরিয়াল লোডিং এ তার সে আছে কি DT2। তো DT2 হচ্ছে আমার কত আসলো এখানে, ইএলটা হচ্ছে আমি হচ্ছে এটা লোডিং এ আছে, সিস্টেমটা লোডিং এ আছে। তারপরে হচ্ছে এটা টাইম লাগবে 10 মিনিট, আর এটা কোনটা আছে, DT2 আছে। যেহেতু আমরা হচ্ছে ফার্স্ট লোডিং এ পাইছি হচ্ছে DT2। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হচ্ছে আহ পরের একটা লোডিং এ আছে, সেটা হচ্ছে DT3, তাই না? আমরা যেহেতু বলছি পরের DT3 লোডিং এ আছে, আগে থেকে জানি আমরা। তো DT3 লোডিং এ আছে, তো DT3 লোডিং হতে কত সময় লাগবে, DT2 এর পরে তো DT3, তার মানে এটা 2 নাম্বার আমি খেয়াল করবো। 2 নাম্বার আমার লোডিং টাইম কত আছে, 5। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে লাগবে হচ্ছে 5। আর এটা হচ্ছে DT3, দ্যাটস ওয়াই DT3।
এখন আসে হচ্ছে ওয়েজিং। ওয়েজিং আছে কোনটা? আমার ওয়েজিং আমি আগে বলছি কয়টা আছে, একটা আছে। লোডিং এ দুইটা আমার বের করা শেষ, এখন আমার এই এখানে আছে কয়টা, একটা। তো এটা কোনটা? এটা হচ্ছে প্রথম ট্র্যাকটা, তার মানে DT1। আর DT1 প্রথম ট্র্যাকটার জন্য তো আপনার হচ্ছে ওয়েজিং টাইম দেওয়া আছে কত, 12। তো এখানে হচ্ছে EW 12 DT1। আর BS ফার্স্ট অফ অল একদম ফার্স্টে দুটাই শূন্য হবে, তো এই ক্ষেত্রে বোঝার তেমন কিছু নেই। তো আমরা হচ্ছে তারপরটা দেখি। তো হ্যাঁ, আরেকবার বলে দিই, বিএস সবসময় ফার্স্ট থেকে শূন্যই হবে। আর বিএস ডিপেন্ড করবে হচ্ছে আপনার এই কলক টাইমের উপর। কলক টাইম যত হবে বিএস তত হবে, কিন্তু বিএলটা ডিফারেন্ট হবে, কিন্তু ফার্স্ট অফ অল ফার্স্ট ক্ষেত্রে সবগুলো সমান হবে। তো আমরা হচ্ছে এখন যদি এই ক্লক যদি শূন্যতে আমার এই কাজগুলো হলো শূন্য ক্লক টাইমে, তারপরে আমার এখানে ক্লক টাইম 5 কিভাবে আসলো এটা একটা ভাবার বিষয়। আমরা 5টা কিভাবে পাবো, ক্লক টাইমটা আমরা কিভাবে ডিটারমাইন করবো? ক্লক টাইম কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে না। তো ক্লক টাইম ডিপেন্ড করবো হচ্ছে তার আগের ক্ষেত্রে ফিউচার ইভেন্ট লিস্টে যে ভ্যালুগুলো থাকবে তার মধ্যে সব থেকে যে ছোট ভ্যালু থাকবে সেটা হচ্ছে আমার ক্লক টাইম। তো আমার এখানে ক্লক টাইম কত হচ্ছে 5। আচ্ছা, যেহেতু এখানে সব থেকে ছোট ভ্যালু কত, 5। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে ক্লক টাইম কিন্তু শুধুমাত্র যে আগের টেবিলের উপর ডিপেন্ড করবে তা না। আমি সাপোজ আমি এই টেবিলে আসছি, তো এই টেবিলে আসার ক্ষেত্রে আমার ক্লক টাইম টেম হবে। কিন্তু শুধুমাত্র এই টেবিলের উপর ডিপেন্ড করে না, আমার হচ্ছে আগে যতগুলো টেবিল আছে সব থেকে ছোট ভ্যালু কোনটা আছে, ইনস্ট্যান্টলি পরে সব থেকে ছোট ভ্যালু কোনটা আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ক্লক টাইম হবে। তো এটা বলে নিই আগে। তো আচ্ছা, তাই আমার এই টেবিলের ক্ষেত্রে ক্লক টাইম কত, 5। আচ্ছা, তো এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে লোডিং কিউতে 5 এ 5 এ এখন লোডিং এখন আপনার হচ্ছে এই যে আমার লোডিং হচ্ছিল, আগে লোডিং হচ্ছিল হচ্ছে 5, 5 মিনিট টাইম লাগতো DD3 তে। তো এখন আমার ক্লক টাইম কত, 5। তো আমার এই যে DD3 যে লোডিং হচ্ছিল এটা তো লোডিং থেকে বের হয়ে আসবে। আর লোডিং থেকে বের হলে সেটা আসবে কোথায়, ওয়েজিং কিউতে আসবে। তার মানে হচ্ছে আমার DD3টা বের হয়ে কোথায় আসবে, ওয়েজিং কিউতে চলে আসবে। এই যে DD3 বের হয়ে চলে আসছে কোথায়, ওই জিঙ্গিতে চলে আসছে। তাহলে আমার এখন এই ফিউচার ইমিউনিটি থাকলো কে কে, এই কলক টাইমের উপর ডিপেন্ড করে। ইএল এর কলক টাইম হচ্ছে 10, এটা 10-এর আগে বের হবে না। ইডাব্লিউ এর কলক টাইম হচ্ছে 12, তার মানে এটা 12-এর আগেও বের হবে না, তার মানে এই দুটো নিচে চলে আসবে। ইএল হচ্ছে 10 আর ইডাব্লিউ হচ্ছে 12। তো যেহেতু এইখানে লোডিং এ একটা জায়গা ফাঁকা হলো, তো লোডিং এ আগে ছিল ডি থ্রি জায়গাটা ফাঁকা হয়ে এখন লোডিং এটা চলে গেল হচ্ছে ওয়েটের কিউতে। তো এখন তো একটা লোডিং এর জায়গা ফাঁকা হচ্ছে, তো এখন লোডিং এর জায়গাতে কে আসবে, লোডিং এর জায়গাতে আসবে হচ্ছে তার ইনস্ট্যান্টলি যেটা কিউতে ছিল সেটা আসবে। তার ইনস্ট্যান্টলি কিউতে ছিল কে, ইনস্ট্যান্টলি কিউতে ছিল হচ্ছে DT5, মানে আই মিন লোডার কিউতে ছিল হচ্ছে DT4। ইনস্ট্যান্টলি লোডার কিউতে ছিল DT4, তো DT4 চলে আসবে হচ্ছে আপনার এই যে লোডিং এ। এই যে ইএল হচ্ছে এখন DT4। আর ইএল 5+5 কেন হলো আমরা দেখি, আমরা আগে দেখছি দুইটা, প্রথমটা সেকেন্ডটা। ইনস্ট্যান্টলি আমার দুইটা টোটাল আমি লোড করছি, তো আমি এখানে সিকোয়েন্স অনুযায়ী যাব। তো এখন আমার হচ্ছে তারপরে আমার যেটা আছে সিকোয়েন্স সেটা হচ্ছে 5। তার মানে হচ্ছে এটার জন্য যে লোডিং টাইম লাগবে সেটা 5, এটার জন্য যে লোডিং টাইম সেটা 5। আর কিন্তু আমি এখন বর্তমান ক্লক টাইম কত, 5। তো দ্যাটস ওয়াই হচ্ছে 5+5 = 10। তো আমি সবসময় খেয়াল করবো যে আমার ক্লক টাইম যা হবে এন্ড আমি এইখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা সবসময় যোগ হবে। সে যার জন্যই পাই না কেন, সেটা ওয়েটের জন্য পাই বা আমরা সেটা হচ্ছে লোডিং এর জন্য পাই বা এটা ট্রাভেলের জন্য পাই, যাই হোক না কেন সবগুলো সেম হবে। তো এই আর কি। তো ইডাব্লিউ তো সেম আছে, যা সেটা আসলো। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে টাইম শেষ, সেটা হচ্ছে তারপরে ওয়েটে ও মানে ওয়েট করার জন্য যে স্কেল আছে, ওয়েটের কিউতে সে গেল। আর বর্তমানে এখন লোডার কিউতে কে কে থাকলো, DD5 থাকলো আর DD6 থাকলো। আচ্ছা, তো আর এদিকে এখন দেখি, তো আমরা এগুলা এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো ডিপেন্ড করবে এই ফিউচার ইভেন্টের উপরে। তো এখন আমার লোডার কিউতে কয়টা আছে, দুইটা আছে, আগে ছিল তিনটা, কারণ এখন একটা বের হয়ে আবার লোডার ঢুকছে, লোডার একটা বের হয়ে কোথায় ঢুকছে, লোডার ওয়েটের কিউতে ঢুকছে। তারপরে লোডার টাইমে এখন বর্তমানে কয়টা আছে, দুইটাই আছে, একটা বের হলে আরেকটা ঢুকছে, তো এখন বর্তমানে দুইটাই আছে। আর আগে ওয়েটিং এর কিউতে কেউ ছিল না, কিন্তু এখন ওয়েটিং এর কিউতে একজন আছে, সেটাকে DD3 কিভাবে আছে, DD3 হচ্ছে ওই লোডের থেকে বের হয়ে সেটা হচ্ছে এই লোডের থেকে বের হয়ে ওয়েটিং কিউ এসে অবস্থান করতেছে। আর হচ্ছে এখানে একটা জিনিস দেখাই দিই, এই যে বিএলটা কিভাবে বের করতে হয়। আমি আগেই বলছি বিএস হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে তার ক্লক টাইমের উপরে। তো ক্লক টাইম 5 যেহেতু BS 5, আর বিএল বের করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা দেখাই দিই আপনাকে আমি। সূত্রটা হচ্ছে 8, সরি এটা না,
আচ্ছা আমি মুখে বলে আপনারা একটু যদি লিখে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। এই সূত্রটা বের করার জন্য এর যে সূত্রটা আমরা মেনটেন করবো সেটা হচ্ছে এই আগেকার কলক টাইম কত 5 দিব। আর ঠিক তার পরের যে বিজি সিস্টেম বিয়োগ তার বিজি সিস্টেম, তার মানে 5 বিয়োগ হচ্ছে 0, তার মানে ক্লক টাইম বিয়োগ প্রিভিয়াস বিজি সিস্টেম। তো 5 মাইনাস 0, দেন হচ্ছে ইনটু যাবে, তার সাথে ইনটু যাবে হচ্ছে তার আগের সিস্টেমে লোডিং এ কতজন ছিল। ইনস্ট্যান্টলি আগের সিস্টেমে লোডিং এ কতজন ছিল, ইনস্ট্যান্ট আগে লোডিং এ কত ছিল, 2 জন ছিল। তো মাল্টিপ্লাই 2 প্লাস হচ্ছে তার আগেকার যেই সিস্টেম ছিল, আগেকার যে তার হচ্ছে লোডিং টাইমটা। তো আমি সব থেকে ভালো আমি লিখে দিই আপনাদের, তাছাড়া আপনাদের এগুলো মনে থাকবে না। তো আমি এক কাজ করি, আমার নোটপ্যাডে আচ্ছা সূত্রটা হচ্ছে এরকম যে প্রেজেন্ট ক্লক টাইম, প্রেজেন্ট ক্লক টাইম, ক্লক টাইম মাইনাস হচ্ছে প্রিভিয়াস বিএস, এটা হচ্ছে মাইনাস প্রিভিয়াস বিএস, প্রেজেন্ট ক্লক টাইম মাইনাস প্রিভিয়াস বিএস, দেন হচ্ছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই যাবে তার সাথে মানে প্রিভিয়াস সিস্টেম লোডিং, কতগুলো লোডিং আছে, লোডিং ভ্যালু দিন, লোডিং ভ্যালু মাল্টিপ্লাই, সরি প্লাস, প্লাস যাবে হচ্ছে প্রিভিয়াস সিস্টেমের বিএল। এটা হচ্ছে সূত্রটা আপনারা লিখে নেন, তাহলে এগুলো যদি একটু মেমোরাইজ করতে পারেন তাহলে সবসময় মনে থাকবে। সরি, তো প্রেজেন্ট ক্লক কত এখন দেখেন 5, দেন আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করি, 5 দেখলে বুঝতে পারবো 5 মাইনাস হচ্ছে 0, কারণ আগেকার প্রিভিয়াস বিজি সিস্টেম কত 0। ওকে, দেন হচ্ছে গুণ দিব হচ্ছে প্রিভিয়াস সিস্টেম লোডিং টাইম কতগুলো আছে, প্রিভিয়াস সিস্টেম লোডিং আছে কয়টা, একটা দুইটা, কারণ আরেকটা আছে ওয়েটের জন্য, তো আমরা নিব না, একটা দুইটা আছে, তো গুণ হচ্ছে 2। দেন হচ্ছে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে প্লাস প্রিভিয়াস বিএল কত আছে 0, তাহলে এখানে কত হচ্ছে 5 মাইনাস 0 তে 5, গুণিতক হচ্ছে 2 আর প্লাস 0, তার মানে কত আসবে 10 আসবে। সো দ্যাটস এখানে হচ্ছে 10। তো আপাতত আজকে এখানে স্টপ করতেছি। আমরা হচ্ছে এই নেক্সট আর কয়েকটা বুঝবো, আর কয়েকটা বুঝলে পরে মোটামুটি এখানে আমরা ম্যাক্সিমাম বুঝতে পারবো। আমরা যদি 10 10 আর 12 এই তিনটা ক্লক টাইম বুঝতে পারি তাদের সবগুলো বুঝতে পারবো।